বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি। এবার কাউন্সিলরশিপ ছিনতাইয়ের অভিযোগ তুলল লেজেন্ডস অফ রূপগঞ্জ। সিসিডিএম এর সাথে জড়িত একটা সিন্ডিকেট ও ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের দিকে অভিযোগের তীর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সব অভিযোগ নিষ্পত্তির ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বিসিবি নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের পাহাড়। 4 ক্লাবের মালিকানা দ্বন্দ্বের সমাধান হয়নি। এবার নতুন করে আজাদ স্পোর্টিং ক্লাব ঘিরে জটিলতা। নিষ্পত্তির জন্য শুনানি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। কাউন্সিলরশিপ জালিয়াতির অভিযোগ উঠছে একের পর এক। বুধবার ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। প্রিমিয়ার লিগের ক্লাবটির দাবি, গত 1 বছরে নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি দল পরিচালনায় তারা খরচ করেছে 10 লাখ টাকা। শর্ত ছিল লেজেন্ডসের মনোনীত ব্যক্তিকে কাউন্সিলর করার। এখন কাউন্সিলরশিপ ছিনতাই করার অভিযোগ রূপগঞ্জের। লুৎফর রহমান বাদলের মালিকানাধীন লেজেন্ডস অফ রূপগঞ্জ কাউন্সিলরশিপ পাওয়ার শর্তে প্রগতি সেবা সংঘকেও আর্থিক সহযোগিতা করেছে। ক্লাবটির সভাপতি সাব্বির আহমেদ রুবেল এখন কাউকে না জানিয়েই নিজেই কাউন্সিলর হয়ে গেছেন বলে অভিযোগ রূপগঞ্জ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটুর। ক্লাবের চিঠিটা না পাঠিয়ে সে নিজে রেখে দিছে, নিজে সেটা জমা দিচ্ছে। আমি তারে প্রেসিডেন্ট বানাইছি, এখন সে আমার ফোন ধরতেছে না। এবং এটার যে ইনভেস্ট করছে লুৎফর রহমান বাদল, তারও ফোন ধরতেছে না। ম্যাক্সিমাম মোর দেন 40 ওটা ক্রিকেট বোর্ড থেকে রেখে দিছে। কারা রেখে দিছে এগুলো আমরা জানি, সবাই জানে, এগুলো কেউ মুখ খুলবে না। সাব্বির আহমেদ রুবেল রূপগঞ্জের পৃষ্ঠপোষকতা স্বীকার করলেও সভাপতি হিসাবে কাউন্সিলরশিপ নেওয়ার এখতিয়ার আছে বলে দাবি করেছেন। আমি আমার ক্লাবের প্রেসিডেন্ট আমি জমা দিতে পারি, পেপারস ওনারা রেজুলেশনও সবকিছু তৈরি করা আছে যে আমি আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। ঠিক আছে। 20 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন বলছেন, এখন যা হচ্ছে তা কমিশনের এখতিয়ারভুক্ত নয়, তবে খসড়া তালিকা প্রকাশের পর অভিযোগ আসলে তার নিষ্পত্তি করবেন। এখন যদি বিসিবি আগে থেকে শুনে কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে থাকে বা অন্যায়ভাবে ইনক্লুড করে থাকে, তখন আমরা যখন খসড়া ভোটার লিস্ট পাবলিশ করব তখন ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার আমাদের কাছে চাইতে পারবে। সো স্কোপ থেকে যাচ্ছে, আমরা ওই আপত্তিগুলি আইন অনুযায়ী ডিসপোজাল। নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচনী কাজে বিসিবির সাথে জড়িত কাউকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্ল্যান করেছি যে আমরা বিসিবির ভেতর থেকে কোনো রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিব না। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।